সফরে দুই দেশ আর আলোচনার টেবিলে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। অর্থনীতি থেকে প্রতিরক্ষা, শ্রমবাজার থেকে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সংকট থেকে আঞ্চলিক যোগাযোগ, সবখানে এসেছে নতুন সমঝোতা ও আশ্বাস। কিন্তু প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর কি শুধুই কূটনৈতিক আনুষ্ঠানিকতা, নাকি বাংলাদেশের জন্য খুলে দিতে পারে নতুন অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনার দরজা? প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরেই চীন ও মালয়েশিয়াকে বেছে নেওয়া কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশ্লেষকদের মতে এই সফরের মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা। মালয়েশিয়া সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শ্রমবাজার। বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা, জ্বালানি খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস এসেছে আলোচনায়। অন্যদিকে চীন সফরে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, তিস্তা প্রকল্প, কৌশলগত সংলাপ এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডোরের বিষয়টি পেয়েছে বিশেষ গুরুত্ব। বিশ্লেষকদের মতে এই করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বাড়তে পারে। চট্টগ্রাম বন্দর, কক্সবাজার সহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো আন্তর্জাতিক বাণিজ্যের নতুন সংযোগ কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পেতে পারে। পাশাপাশি পণ্য পরিবহনে সময় ও খরচ কমার সম্ভাবনা রয়েছে। তবে এই উদ্যোগের বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে মিয়ানমারের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উপর। ফলে এটি এখনও পরিকল্পনা ও সম্ভাবনার পর্যায়ে রয়েছে। দীর্ঘদিন আলোচনায় থাকা তিস্তা প্রকল্প নিয়েও নতুন করে আশার আলো দেখা গেছে। চীন প্রকল্পটিতে সহযোগিতার আগ্রহ পুনর্ব্যক্ত করলেও এখনও চূড়ান্ত অর্থায়নের ঘোষণা আসেনি। তারপরও প্রকল্পটি নতুন গতি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ে 2+2 সংলাপ চালুর উদ্যোগ। কৌশলগত অংশীদার দেশগুলোর সঙ্গে এমন সংলাপ দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি করতে পারে। তবে এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলে আরেকটি প্রশ্ন আলোচনায় এসেছে। চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা কি ভারতের জন্য উদ্বেগের কারণ হবে? বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্ব রাজনীতিতে কোনো একটি দেশের উপর নির্ভর না করে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চীন, মালয়েশিয়া, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র সহ সব অংশীদারের সঙ্গে সমন্বিত কূটনীতি বাংলাদেশের কৌশলগত গুরুত্ব আরও বাড়াতে পারে। তবে শেষ পর্যন্ত কোনো বিদেশ সফরের সফলতা নির্ভর করে ঘোষণার উপর নয়, বাস্তবায়নের উপর। চীন ও মালয়েশিয়ার সঙ্গে করা সমঝোতাগুলো যদি বাস্তবে রূপ নেয়, তাহলে অর্থনীতি, কর্মসংস্থান ও আঞ্চলিক যোগাযোগে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। এখন দেখার বিষয়, ঘোষণার পর বাস্তবায়নের পথে বাংলাদেশ কত দ্রুত এগিয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।